নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো এক্সট্রা ম্যারিটাল রিডিং, আপনাদের যেটা খুব পছন্দের রিডিং এক্সট্রা ম্যারিটাল টপিকটা। তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য, ঠিক আছে, অ্যান্ড তিনি কী ভাবছেন আপনাকে নিয়ে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, নাহলে এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে না, মনে হবে যে না এটা নয়। আর সবাই কিন্তু দেখতে পারে রিডিংটা, সব মানুষই দেখতে পারে। আর চলুন দেখে নিই এই মুহূর্তে কি চলছে, এই মুহূর্তে সিচুয়েশনে কি চলছে, চলুন দেখে নিই। ওকে, গোয়িং উইথ দ্য ফ্লো। আপনার পার্টনারের এনার্জি যেটা দেখা যাচ্ছে, উনি কিন্তু এই মুহূর্তে গোয়িং উইথ দ্য ফ্লোতে আছেন। মানে এই মুহূর্তে হতে পারে যেমন চলছে তেমন, মানে ডিভাইনের উপর পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে, ঠিক আছে। কারণ এখনও কিন্তু অনেক সিচুয়েশনে উনি বাঁধা আছেন, ঠিক আছে, যেটা হয়তো ভিজিবল হচ্ছে আপনার সঙ্গে, আবার আপনি দেখতেও পাচ্ছেন, হয়তো আপনি নাও দেখতে পারেন। আপনার এনার্জিটাও দেখি একটু। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি উনি বাঁধা আছেন, ভালোভাবেই বাঁধা আছেন থার্ড পার্টি সিচুয়েশনে, সাইলেন্ট। উনি কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলছেন না কিছুদিন ধরে, বা সাইলেন্টভাবে ট্রিট করছে, ঠিক আছে। সাইলেন্ট একটা ট্রিটমেন্ট, মানে চুপচাপ সফর মানে ভোগ করছে, যেটা আপনি নিজেও জানেন যে ওনার লাইফে চলছেটা কি। আপনার হতে পারে মনে হচ্ছে যে উনি আপনাকে ধোঁকা করেছেন, চিট করেছেন, আপনাকে ইউজ করেছেন। উনি হয়তো ভালো আছেন ফ্যামিলির সঙ্গে, এনজয় করছেন ফ্যামিলির সঙ্গে, এটা আপনার হতে পারে মনে হচ্ছে এই মুহূর্তে অনেকেরই, যে উনি কি আমাকে সত্যি আদৌ ভালোবেসেছে না ফ্যামিলির সঙ্গে করছে। ইয়েস মুন, আপনি কনফিউজ এনার্জিতে আছেন। কখনো বলছে এই ব্যক্তি আপনাকে ভালোবাসে, কখনো মনে হচ্ছে চিট করেছে, কখনো আবার কনফিউজ হয়ে আছেন কী করেছে অ্যাকচুয়ালি কী, আপনি বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে সে ফেস মানে মুখোশ পরে হয়তো আপনার কাছে এসছে, মুখোশটা বেশি দেখিয়েছে, নিজের রিয়েল সেলফ দেখাচ্ছে না, ঠিক আছে। আপনি কনফিউজ, আপনি মানে একটা মনের ভিতরে কষ্ট, স্যাডনেস, পেনের মধ্যে আপনিও আছেন। আপনার ভিতরেও একটা সাইলেন্ট পেন, যে পেনটা আপনি কাউকে বলতে পারছেন না, ইভেন আপনার বন্ধু, আপনার আশেপাশে, আপনি নিজেই সাফার করে যাচ্ছেন এই পেনটাতে, ঠিক আছে। আপনার মনে হচ্ছে মানে কি হয়েছে, আপনি মাঝে মাঝে স্পাই করছেন ক্ল্যারিটি নেওয়ার জন্য ওনার লাইফে কি হচ্ছে না হচ্ছে। ইভেন আপনার মধ্যে অনেক কৌতূহলও আছে, কেউসও আছে ওনার লাইফে নিয়ে, যে অ্যাকচুয়ালি উনি কেমন মানুষ কি, ঠিক আছে। অনেকের এজ ডিফারেন্স হতে পারে, ভালো এজ ডিফারেন্স হতে পারে এখানে। সেকেন্ড হচ্ছে নাইট অফ সোর্স, আপনি ওনাকে হারাতে ভয় পান, ঠিক আছে। আপনার মনে হয় যে হয়তো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ধীরে ধীরে ফেড আউট হয়ে যাবে এই রিলেশনটা, হতে পারে এই রিলেশনটা আপনার কাছে আর থাকবে না, হয়তো উনি আপনাকে ভুলে যাবেন। আপনি ওনাকে মানে নানা রকম ওভার থিঙ্কিং করতে থাকছেন এখন, ওভার থিঙ্কিং, ওভার মানে জাস্টিফিকেশন, ওভার জাজ, এগুলো করছেন। হারাবার একটা ফিয়ার খুব বেশি, ঠিক আছে। কারণ উনি মানে দেখুন আপনাদের মধ্যে যা কিছুই হোক একটা ভালো বন্ডিং আছে। পেজ ছোট হতে পারে, আপনি ছোট হতে পারেন, নাহলে আপনার পার্টনার ছোট হতে পারে, আপনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কী চলছে এখানে। ফাইট, 7 অফ ওয়ান্স, খুব বেশি হেজিটেশন, আপনি নিজের থেকেও কল মেসেজ এই মুহূর্তে করছে না, উনি করলেও খুব কম করছে। একটা ফাইট মাইন্ডের মধ্যে, কন্টিনিউ ফাইট, যে আমি জিততে পারবো, আমার সঙ্গে কি এই রিলেশনটায় উনি ঠিকঠাক থাকতে পারবেন না আদেও সব কিছু শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। একটা ফাইট এনার্জির মধ্যে আছেন, যেটা আপনার বলতে গেলে হেলথের জন্য খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। আপনি নানান হয়তো ট্যারো রিডিং করেই জানছেন, ট্যারো রিডিংয়েও হয়তো আপনার মনে হচ্ছে যে দূর এগুলো ফেক, এগুলো কখনো আমার সঙ্গে মিলছে না, উনি তো ওনার লাইফে আছে, আমার জন্য কোনো চিন্তা ভাবনাও করছে না, ফালতু আমি ওনার জন্য এত চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। এইসব জিনিসগুলো আপনার মনের মধ্যে বারবারই চলে আসছে। 3 অফ সোর্স, হার্ট ব্রেক, মনে হচ্ছে আপনার মনে হচ্ছে থার্ড পার্টির সঙ্গে মিলে আপনাকে উনি কষ্ট দিচ্ছেন, ঠিক আছে। সবই নাটক, সবই একটা পেনফুল সিচুয়েশন, এটা আপনার মনে হচ্ছে বারবার। এখানে এটাই দেখছে, হার্ট হয়েছেন, ওনার কথায় হোক ওনার অ্যাকশনে হোক, আপনি কিন্তু খুব বেশি হার্ট আছেন। ওনার যেটা সিচুয়েশন চলছে, উনি সাইলেন্ট, চুপচাপ আছেন, গোয়িং দ্য ফ্লো, মানে উনি কোনো কিছু নিজের থেকে অ্যাকশন নিচ্ছেন না, ঠিক আছে। কিছু জিনিসে বাঁধা আছেন মনে হচ্ছে, উনি কন্ডিশনে হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনে হতে পারেন, যেখান থেকে উনি এগুলো বেরাতে পারছেন না, বেরাবার চেষ্টা করছেন, বেরোতে পারছেন না, ঠিক আছে। কম্প্রোমাইজ করছেন, যেখানে কম্প্রোমাইজের মেন জিনিস হচ্ছে আপনাকে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করছে, যেখানে আপনি তিলে তিলে মরছেন। আপনি ভেবেছিলেন যে এই মানুষটা আপনাকে হয়তো শান্তি দিবে, পিস দিবে, এই মানুষটা ছাড়া আপনি থাকতেও পারেন না, বাট এই মানুষটার এই রূপ দেখে, এই সাইলেন্ট রূপ দেখে, কোনো অ্যাকশন না নিয়ে আপনার খুব বেশি মানে কোনো দিনও অ্যাকশন সেরকম নিচ্ছে না, ঠিক আছে। ডে বাই ডে আপনার সঙ্গে রিলেশনে আছেন, বাট কোনো মানে নিচ্ছে না, অন অ্যান্ড অফ চলছে,
তো এই জিনিসটা চলে যাচ্ছে বছরের পর বছর, মাসের পর মাস। তো সেই জন্য আপনি ফেড আপ এনার্জির মধ্যে চলে গেছেন, আপনার একদম বিরক্ত হচ্ছে মনটা, একটা মানে কনফিউজ এনার্জি। এই মুনের মাস 2 ফেব্রুয়ারি, তারপর কনফিউশন তো হবেই। আচ্ছা দেখে নিই কী চলছে অ্যাকচুয়ালি ওনার মনে আপনার জন্য। 8 অফ পেন্টিকল, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টিকল। ওকে, তো আপনাকে উনি কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে দেখেন, খুব বেশি সাহসী, অ্যাকশন ওরিয়েন্টেড। আপনি ওনাকে হয়তো হেল্পও করেছেন নানান রকমভাবে, কাজে হোক, আপনি ইমোশনাল সাপোর্টও দিয়েছেন বারবার। আপনি কুইন, লাইক এ কুইন টাইপের এনার্জি। ঠিক আছে, আপনার মধ্যে একটা দৃঢ়তা আছে, কমিটমেন্ট আছে, রূপ আছে, যৌবন আছে, আপনার মধ্যে সমস্ত কিছু অ্যাট্রাকশন আছে, অ্যাট্রাক্টেড আপনার প্রতি, একটা ফিজিক্যালও অ্যাট্রাক্টেড উনি। এই মুহূর্তেও বলতে গেলে সাইলেন্ট আছে, বাট অ্যাট্রাকশন কমেনি। ঠিক আছে, ভালোবাসা, ডিপ ফিলিংস কমেনি। উনি চান যে আপনাকে কোনো অফার বা নতুনভাবে রিলেশনটাকে শুরু করি, বাট কি মানে ভালোবাসা আপনাকে বলি, ঠিক আছে, আপনাকে প্রুভ করি, আপনার সামনে কিছু প্রুভ করি, বা আপনাকে শান্ত করি, আপনার যে আপনি যেটা চাইছেন সেটা আপনাকে দিই। ঠিক আছে, ম্যাজিশিয়ান, একটা ম্যাগনেটিক কানেকশন আপনার সঙ্গে উনি ফিল করেন। এটা মিথ্যা নয় যে উনি ম্যাগনেটিক কানেকশন ফিল করেন না, বা উনি আপনাকে, হ্যাঁ হতে পারে একটু সেলফিশ টাইপের, ম্যানুপুলেট টাইপের আপনার পার্টনার আছে, আপনাকে ইউজ মাঝে মাঝে করে ফেলে নিজের স্বার্থের জন্য, ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জন্য বা আদার্স। যখন আপনার টাইম আছে তখন কিন্তু উনি ম্যাজিশিয়ানের মতো পালিয়ে যায় বা গায়েব হয়ে যায়। ঠিক আছে, ম্যাজিশিয়ান তো গায়েবও হয়ে যায় মাঝে মাঝে। বাট হ্যাঁ, আপনার দিক থেকে উনি মানে আপনাকে কিন্তু উনি ডিপ ডাউন কিন্তু সব দিক থেকেই ম্যাচ মনে করে, ইমোশনালি, ঠিক আছে, ফাইন্যান্সিক্যালি, মেন্টালি, সোল কানেকশান। ঠিক আছে, আপনাকে হারাতে তো কোনোভাবে চান না। এই যে আপনি মনে হচ্ছে ওনাকে থ্রেট দিয়েছেন যে আমি আর থাকবো না তুমি যদি নিজেকে না সংশোধন করো বা কিছু, বাট উনিও মজবুরি আছে, ওনার মনে হচ্ছে ভালোবাসাটা হয়তো উনি লুকিয়ে রেখেছেন, ওনার মধ্যে যে আপনার প্রতি এত ফিলিংস আছে, কিং অফ কাপ কন্ট্রোল করে রেখেছেন, কারণ উনি হ্যাংম্যান। এই মুহূর্তে যেন ওনার হাত পা বাঁধা, এই মুহূর্তে উনি চাইলেও কিছু করতে পারবেন না। ঠিক আছে, এটা এখন সিচুয়েশনে আছেন, কম কথা। এইটা কিং অফ পেন্টিকাল, কিং অফ কুইন, উনি জানেন যে আপনার সঙ্গে উনি কিং মানে ম্যাচটা খুব ভালো ম্যাচ হচ্ছে। কিং অফ পেন্টিকাল অ্যান্ড কুইন অফ পেন্টিকাল, মানে হাইলি ম্যাচ। আপনার সঙ্গে উনি হাজব্যান্ড ওয়াইফের অ্যাকচুয়াল হাজব্যান্ড ওয়াইফের কানেকশন, মনের কানেকশন, ঠিক আছে, একটা সমস্ত কিছু আপনার সঙ্গে খুব বেশি ম্যাচ খায়। উনি সেটা বোঝেন, এমন নয় যে বুঝছেন না বা কিছু না, বাট এখানে 9 অফ ওয়ান্ডস, এখানে অনেক কিছু জিনিস আপনার কাছে আসতে গেলে ওনাকে ভাঙতে হবে। তো সেইটার জন্য উনি এখনও পর্যন্ত প্রস্তুত বা রেডি নন। ওকে, জাগালিং করছে, ব্যালেন্সিং করছে, উনি চাইছেন যে এখন যেটা যেমন চলছে চলুক, আপনিও থাকুন, ওনার থার্ড পার্টি সিচুয়েশনে এই মুহূর্তে থাকুক, কারণ কিছু জিনিসে উনি মনে হচ্ছে ফেসে আছেন, বা কিছু জিনিস নিয়ে উনি এখনও ভাবে জাগালিং করছেন, তো ব্যালেন্সিং হচ্ছে না। বারবার উনি হয়তো থার্ড পার্টিকে খুশি মানে থার্ড পার্টির সঙ্গে কিছু এমন কিছু, দেখুন ফ্যামিলিকে তো এই মুহূর্তে মনে হচ্ছে না ভাঙতে চায়, কারণ হতে পারে বড় ছেলে মেয়ে আছে বা কিছু। তো উনি নেম ফেমের জিনিসটাও একটা বড় ম্যাটার করছে, যে আমি এই মুহূর্তে এই বয়সে যদি আমি এইসব করি তাহলে আমার ঘরের ফ্যামিলি এগুলো, আমার নাম নষ্ট হবে, বা আমার এইসব ফ্যামিলি কিছু প্রবলেম হবে। তো এটা একটা বড় ম্যাটার এখানে দেখা যাচ্ছে। পেজ অফ ওয়ান্স, কোনোভাবে ছাড়তে তো চায় না আপনাকে, ঠিক আছে, এটাও সত্য, কোনোভাবেই উনি আপনাকে ছাড়তে চান না। টেম্পারেন্স, সব কিছু ধীরে ধীরে হোক, ঠিক আছে, আপনি যেমন চাইছেন যে এখনই হয়ে যাক, ইন্টেন্স হয়ে যাক, বাট উনি চাইছেন ধীরে ধীরে সম্পর্কটা থাকুক, ধীরে ধীরে ওনার মতো করে চলুক, উনি যেভাবে চালাতে চায় সেই রকমভাবে। ঠিক আছে, যেখানে আপনি চাইছেন একটা হারমোনিয়াস ইউনিয়ন, সব কিছু ছেড়ে ছুড়ে, সব কিছু ছেড়ে অনেকে চাইছেন না, বাট অ্যাটলিস্ট আপনার সঙ্গে একটা ভালো কানেকশনে তো আসুক। এরকমভাবে তো থাকা যায় না, কখনো অন কখনো অফ, কখনো খুব মিষ্টি, কখনো একদম পুরো কড়া টাইপের এনার্জি। এই জিনিসটা আপনার মানে মনের ভিতরে খুব বেশি দাগ কাটছে, বাট উনি একটু সেলফিশ আছে। ঠিক আছে, আপনি যেমন আনকন্ডিশনাল নাকি দিয়ে যাচ্ছেন, তো আপনাকে এখানে কি করতে হবে, দেখুন অন এন্ড অফ যদি করছে বেশি, আপনি কেন ইনভেস্ট করছেন, আপনি ওনাকে ক্লিয়ারলি বলে দিন যে না, তুমি আমার কাছে ইমোশনাল সাপোর্টের জন্য বারবার আসছো, বা ফাইন্যান্স সাপোর্টের জন্য, বা অন্য কিছু সাপোর্টের জন্য আসছো, আমি দিচ্ছি, তুমি যখন আমার দরকার তখন তুমি আসছো না, এটা তো হবে না, গিভ অ্যান্ড টেক তো ঠিক হচ্ছে না এখানে, একদম মুখের উপর বলে দিন। ওকে, মুভিং, কোথাও ওনার মনে হচ্ছে এই মুহূর্তে শিফট করছে, জায়গা হতে পারে ওনার লাইফে, আরও আমি দেখতে পাচ্ছি মানে ওরাও মুভ করছেন উনি, আপনার থেকে মুভ বলবো না, জায়গা থেকে হতে পারে, যে শহর থেকে হতে পারে, কাজের থেকে হতে পারে,
ঠিক আছে, এই মুহূর্তে হতে পারে উনি একটু নিজের সঙ্গে মেডিটেশন করছেন, বোঝার চেষ্টা করছেন এই রিলেশনটা কী, কারণ উনিও তো জানেন যে আপনার সঙ্গে ওনার মেন আরামদায়ক যে শান্তির কারণ, গুড কেমিস্ট্রি, গ্রেট ভাই, পজিটিভ আপনার সঙ্গেই। হতে পারে থ্রেটনিং হচ্ছে, উনি কোথাও যেন থ্রেট, ওনার থার্ড পার্টি সিচুয়েশন মানির জন্য যদি উনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, তো থার্ড পার্টি হয়তো ওনাকে থ্রেট করছে যে তুমি আমাকে যদি ছাড়ো তোমাকে আমি শেষ করে দেবো, পুলিশ খানে আমি ইয়ে করে দেবো, তোমার লাইফের সমস্ত ফটো প্রুফ আছে আমার কাছে। ওকে, তো ফটো প্রুফ বা এমন কিছু জিনিস আছে যে কারণে উনি বাঁধা আছে, আমরা দেখলাম না যে উনি বাঁধা আছেন, চুপ করে আছেন, সাইলেন্ট আছেন, কষ্ট পাচ্ছেন, পেন পাচ্ছেন, কেন না থার্ড পার্টি সিচুয়েশন ওনাকে বেঁধে রেখেছেন কোনো না কোনো প্রুফভাবে, এমন কিছু জিনিসের দিকে, টাকার দিকে বা কিছু, হয়তো অনেক টাকা দিয়ে উনি কোনো বিজনেস স্টার্ট করে ফেলেছেন, এবারে ওনার হাতে ওই লোন চুকাবার টাকা নেই। ঠিক আছে, তো থার্ড পার্টির কাছেই আছে উনি লুকিং, মানে আপনাকে মাঝে মাঝে উনি দেখেন ফেসবুক বা কিছু থেকে, উনি যাচ্ছেন, উনি বুঝতে পারছেন যে আপনি ধীরে ধীরে ওনার থেকে দূরে চলে যাচ্ছেন। ঠিক আছে, অনেক সময় কি হয় এগুলো আছে, অনেক সময় ওনার হয়তো ফিজিক্যাল নিডও আছে, কারোর সঙ্গে হয়তো হালকা ফালকা হুকআপও করেন উনি, তো যে জিনিস, বাট ইমোশনাল আপনার দিকে আছে, এই জিনিসটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে। থার্ড পার্টি ছাড়াও ওনার লাইফে অন্য কোনো হয়তো ক্যাজুয়াল কানেকশনে উনি জড়িত আছেন, সবটাই থার্ড পার্টি নয় এখানে, যেটার জন্য হয়তো আপনার সঙ্গে টাইম উনি দিতে পারছেন না। ঠিক আছে, তো এখানে কিছু মার্কেটিং বা কিছু জিনিসের মধ্যেও ফেসে আছেন, কিছু সাইবার ক্রাইম বা কিছু জিনিসও ওনার মনে হচ্ছে স্ক্রিনশট, ওনাকে কেউ ভয় খাওয়াচ্ছে, বেসিক্যালি দেখতে পাচ্ছি ওনাকে কেউ ভয় খাওয়াচ্ছে, তুই যদি ওর কাছে যাস তাহলে তোর সমস্ত কিছু রাজ ফাঁস করে দেবো। ঠিক আছে, আপনাকে উনি দেখুন হন্টেড না, এটা আপনার মেমোরি থেকে হন্টেড হচ্ছেন, আপনার জিনিসগুলো যখন লিগেল ইস্যুতে ফেসে আছেন। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি আনবর্ডার্ড হয়ে আছেন, ওনার কিছু লিগেল ইস্যু, চাইল্ড সার্ভিস, জব, কেরিয়ার, ঠিক আছে, এগুলোর মধ্যে উনি ফেসে আছেন, তো এইটা একটা ম্যাটার করছে, আপনার কাছে ঠিকভাবে আসছেন না, মানে উনি অনেক জায়গায় ফেসে আছেন অনেক কিছু জিনিসের জন্য, তো সেটা একটা কারণ যেখানে আপনার কাছে উনি আসতে পারছেন না চাইলেও। ট্রু ইমোশনাল এখান থেকে দেখি কিছু যদি পাওয়া যায় তো, পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। মেমারিজ দেখুন, ওনার টাকা পয়সারও অভাব এখানে দেখতে পাচ্ছি খুব বেশি আছে। ঠিক আছে, আর মেমারিজ, কিছু মেমারিজে উনি কিন্তু এখনও ফেসে আছেন, মেমারিজ হাইলি ওনার কিছু মেমারিজ, মানে আপনার মেমারিজ মনে হচ্ছে, পুরনো কারোর এক্সের মেমারিও হতে পারে, বাট এখানে আপনার জন্য দেখছি তো, আপনার মেমারিজ, আপনার সঙ্গে যে যে টাইমগুলো স্পেন্ড করেছেন সেই টাইমগুলো। ট্রুথ অওয়েকনিং হচ্ছে আপনার পার্টনারের, ডিসকভারি করছে উনি, ব্যাড নিউজের কার্মা কিছু পাচ্ছে ওনার লাইফে, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি ব্যাড নিউজ কার্মা, বারবার আপনি ওনার খেয়ালে আসছেন, স্বপ্নে আসছেন। ঠিক আছে, লিভিং এই মুভমেন্টে লিভ করতে চাইছেন, ফেথ, হিলিং, মেডিটেশন এগুলোর মধ্যে নিজেকে টাইম স্পেন্ড করার চেষ্টা করছে, স্পিরিচুয়ালিটির দিকে উনি কিন্তু ফোকাস আছে ওনার মধ্যে, আপনার মনে হচ্ছে যদি স্পিরিচুয়াল নেই, স্পিরিচুয়ালিটির মধ্যে ওনার খুব বেশি ফোকাস আছে। সুইট টক, মাঝে মাঝে উনি খুব বেশি সুইট টক করতেন, সেগুলো মিস করেন আপনার সঙ্গে। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে। ঠিক আছে, আপনাকে নিয়ে রিডিং করাতে পারে উনি, আই লাভ ইউ, আপনাকে উনি ভালোবাসে, ফেক প্রেগনেন্সি হতে পারে, জন্য উনি এখনো পর্যন্ত থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছে। মানে এখানে যে কেসটা দেখতে পাচ্ছি আজকের রিডিংটাতে, বেশিরভাগ উনি থ্রেড বা ভয়ের কারণে আপনার কাছে আসতে পারছেন না। ঠিক আছে, ওকে, তো ইমোশনালি আপনার জন্য কি ভাবনা চিন্তা ওনার, চলুন দেখি। ওকে, তো উনি এখন রিগ্রেট মোডে আছেন। ঠিক আছে, উনি জানেন যে আপনার সঙ্গে ওনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখানে ঠিক করছি না। ঠিক আছে, আপনার সঙ্গে জাস্টিস করতে পারছি না, এখানে হয়তো অনেক সময় অনেক মাইন্ড গেম উনি খেলেছেন। ঠিক আছে,
এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি আপনার রেসপন্সিবিলিটি নিতে চান, মানসিক রেসপন্সিবিলিটি নিতে চান, বাট কনফিউজ হয়ে আছেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কনফিউশন এনার্জিটা খুব বেশি আছে, কনফিউজ হয়ে আছে কি করব, কি করা উচিত আমার। ফ্যামিলি এগুলোর উপর খুব বেশি রেসপন্সিবিলিটি ওনার, বাট উনি আপনাকেও ছাড়তে চান না। উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে আপনি মনে হয় খুব হার্ট হয়ে আছেন। ঠিক আছে, এটাও একটা ভয়ও আপনার কাছে আসতে পারছেন। আপনার যদি মনে হতে পারে যে আসছেন না কেন, আপনার জন্য ফিলিংস অনলি ফর দেখতে পাচ্ছি। উনি নিজেকে আপনার হাজব্যান্ড মেটেরিয়াল মনে করে, যে আমি ওর হাজব্যান্ড, আমি ওকে কন্ট্রোল করব, বা আমি আপনার সমস্ত দায়িত্ব, আপনার সঙ্গে অনেক সময় মনে হয় যে সব কিছু ছেড়ে ছেড়ে আপনার সঙ্গে বিয়ে করে নিই, আপনার সঙ্গে থাকি। ঠিক আছে, একটা হোপ আছে যে কখনো না কখনো সব কিছু হয়তো ঠিক হবে। ঠিক আছে, বাট মাইন্ডের মধ্যে খুব বেশি কনফ্লিক্ট চলতে থাকছে, কনফিউজ আছে। কনফিউজ কিসের জন্য দেখি তো। কনফিউজ আপনার কাছে লাভ নিয়ে আসবো কি আসবো না, আসবো কি আসবো না, আপনি কেমনভাবে এখন ট্রিট করবেন ওনাকে। আপনি কি ওনাকে ফুললি তাড়ি দিবেন, না আপনি ওনার জন্য বসে আছেন, না আপনি ওনার জন্য কী করছেন এই মুহূর্তে। অনেকে যদি মেসেজ করেছেন তাহলেও, কারণ মেসেজে সেই টাইমে হয়তো উনি উত্তর দেননি, তা একটা গিল্টি মনের মধ্যে আছে। আপনি হয়তো অনেকেই এখানে মেসেজ করেছেন 4 দিন আগে, 4 সপ্তাহ আগে, সেই সময় উনি কিন্তু নিজের প্রবলেমগুলোর মধ্যে ছিলেন। তো এখন ওনার মনে হচ্ছে যে আমি যদি যাই, আমি যদি অফার করি নিজের থেকে, তো আপনি কেমনভাবে রেসপন্স করবেন, কেমনভাবে ওনাকে মানে আপনি ওনাকে কি নেবেন না। তো মনের মধ্যে মনে হচ্ছে চল ভাই রিস্ক নিয়ে একবার যাই, কথা তো বলি, অ্যাটলিস্ট কথা বলে তো ঠিক করি সলিউশনটা, কারণ উনি জানেন যে আপনি অভিমান করে আছেন। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে এখন ওনার মানে এখনকার ফিলিংস। অ্যাকশন দেখে নিই, অ্যাকশন উনি কী নেবেন। অ্যাকশন উনি কী নেবেন, কী অ্যাকশন নিতে চলেছেন। ওকে, 3 অফ সোর্স, পেজ অফ পেন্টিকাল। ছোট মেসেজ কল, বা আপনি যে এখানে হার্ট হয়ে আছেন সেই হার্টটা হয়তো আপনার সঙ্গে দেখা করতে চাইতে পারে, অ্যাকশনের এখানে নিতে পারে, বা কনফেস করতে পারে যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন। ঠিক আছে, ছোট অ্যাকশন একটা নেবেন, বাট এই মুহূর্তে কমিটমেন্ট বা এই মুহূর্তে হয়তো আপনাকে দিতে পারবেন না, কারণ উনিও ফেসে আছেন এমন জায়গায়। কিছু জিনিস আপনাকে বলবেন উনি ক্লিয়ারিটি পাবে, উনি নিজেও পেনে আছেন যে আপনার কাছে আসতে পারছেন না, সেই জিনিসগুলো হয়তো বলবেন। ঠিকভাবে পুরোপুরি বলবেন না, বাট কিছু কিছু জিনিস আপনাকে বলবেন যেখানে আপনি ক্ল্যারিটি পাবেন। তো মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে মনে হচ্ছে ওনার কল মেসেজ আপনার কাছে আসতে পারে। তো এখানে দেখবো এখানে কী মেসেজেস বা ডিভাইন কী বলছে আপনাদের রিলেশনটাকে নিয়ে, চলুন দেখে নিই। ওকে, মেডিটেশন আপনাকে করতে বলছে, আপনার যদি চাইল্ডহুড ট্রমা আছে এগুলোকে ঠিক করুন। অ্যান্ড এঞ্জেল নাম্বার বোধহয় 144 দেখছেন, এঞ্জেল নাম্বার 144 মানে নিজেকে স্ট্রং করুন। ঠিক আছে, নিজেকে স্ট্রং করুন। অ্যান্ড ইউনিয়নেরও নাম্বার, অনেক সময় ইউনিয়ন হতে পারে আপনাদের। ঠিক আছে, নাম্বার দেখছেন, নাম্বারে এখানে বলা হচ্ছে কি বলছে দেখে নিই, চলুন। সোল পারপাস আপনি জানতে পারেন, অ্যান্ড কিছু জিনিস আপনি ইউনিয়ন এখানে দেখা যাচ্ছে, ইউনিয়ন হতে পারে আপনাদের। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং। আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।